হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আগের দিন একটা ব্লগ দিয়েছিলাম, সেটা হচ্ছে ঘাগরবুড়ি ঘুরতে গেছিলাম, পুজো দিতে গেছিলাম, সেই ব্লগ। আর আজকে হচ্ছে নিয়ে চলে এলাম ওই দিনেরই, বলেছিলাম না যে আরেকটা জায়গায় ঘুরতে যাব, সেই ব্লগটাও আজকে নিয়ে চলে এলাম। কারণ এতদিন না ভিডিওটা একদম এডিট করতে পারিনি, ওই জন্য এতদিন দেয়া হয়নি। আজকে একটু সময় করে আমি ভিডিওটা এডিট করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। দুর্গাপুর আর অন্ডালের মিডিলে গোপাল মাঠ বলে একটা জায়গা আছে। যারা লোকালের থেকে আমার ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই চেনো, আর যারা বাইরের থেকে আমার ভিডিওটা দেখছো তাদের জন্যই বলা হচ্ছে যে দুর্গাপুর আর অন্ডালের মিডিলে গোপাল মাঠ বলে একটা জায়গা আছে। আর ওই জায়গায় এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, গত 3-4 বছর হয়ে গেল, কিন্তু আমাদের এখানে আসা হয়ে ওঠেনি। আর দেখো আজকের দিনটা আমাদের জন্য এতটাই শুভ যে আজকে একটা নয় দুটো মানে মন্দিরে আমাদের দর্শন করার মানে ভাগ্য হয়েছে। প্রথমে সকালে গেলাম মা ঘাগরবুড়ির মন্দিরে, ভালো করে পুজো দেওয়া হলো। তারপরে বিকেলবেলা চলে এলাম শিবশক্তির ধাম, শিবের মন্দির। তো সত্যি করে আজকে দিনটা, সারা দিনটা এত ভালো কাটলো যে কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত গোপাল মাঠে শিবশক্তি ধামে আসোনি, তারা অবশ্যই চলে এসো, দেখে যেও। শিব মন্দিরটা এত ভালো করেছে যে তোমাদের মন ভরে যাবে। আর যারা যারা এসেছো আর আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্টে জানাবে কবে এসেছিলে তোমরা আর কেমন লেগেছে। তো দেখো তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব। যেমন এখানে ঢুকেই ফার্স্টে জুতো রাখার জায়গা আছে, ওটা যে যেরকম দিতে পারে, মাসিগুলো সব জুতো রাখছে। আর তারপরে এখানে বাইরেটায় দিদিরা সব দাঁড়িয়ে আছে। এখানে যদি কেউ ঠাকুরের চিহ্নের টিপ পড়তে চায়, আমরা যেরকম পড়লাম, পার হেড 5 টাকা করে লাগলো। তারপরে এই যে ভেতরে ঢুকে গেলাম, এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা আছে। তারপরে এখানে না অ্যাকোয়াগার্ডের জলেরও ব্যবস্থা আছে। তারপরে দেখো সাইডে কত সুন্দর ফুল গাছ, তারপরে ফলেরও বাগান করা আছে। আর এখানে যে পুকুরটা করা আছে না, সেটা যত মানে সন্ধে হবে তত লাইটিংয়ের ব্যবস্থা, মানে লাইটিং করা আছে নানান রকম। তো সন্ধেবেলার লুকটা এত দারুণ লাগে লাইটের জন্য, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো চলো ভেতরে এরপর ঢুকবো। আর ভেতরে ঢোকার সাথে সাথে তোমাদের সাথে একটা দুঃখেরও ঘটনা বলি, যেটা হচ্ছে এই মন্দিরের সাথে একটা দুঃখের মানে ঘটনাও আছে, যেটা হচ্ছে শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। যে আমার বাবা গত 2 বছর হলো মারা গেছেন, সেটা তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো বা আমাকে যারা চেনো তারা জানবে যে 2 বছর হলো আমার বাবা মারা গেছেন। আর এই মন্দিরটা 3 থেকে 4 বছর হবে যে তৈরি হয়েছে। তো যখন এই মন্দিরটা নতুন তৈরি হয়, তখন আমার বাবার ভীষণ ইচ্ছে ছিল যে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর মা আর বাবা সবাই মিলে এই মন্দিরে এসে দর্শন করব। কিন্তু আসবো করে না আমাদের আশা হয়ে ওঠেনি। তারপর যখন দুর্গাপুজোর সময়, এখানে তো গোপাল মাঠের বড় করে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় আমরা ঠাকুর দেখতে আসলাম। এখানে গাড়িও রাখবার জন্য দাঁড়ালাম, কিন্তু কি মনে হলো যে এতটা বেলা হয়ে গেছে, তো আজকে আর মন্দিরে ঢুকবো না, অন্য একদিন বিকেল করে এসে আমরা ঠাকুর মন্দির দর্শন করব। কিন্তু এমনই হলো যে বাবা তো গত 2 বছর হলো মারা গেলেন, তো বাবার এই ঠাকুরের বা এই মন্দিরের দর্শন করা হয়নি। তো আজকে মাকে নিয়ে আমরা এসেছি, সেটা একদিকে ভালো লাগছে, কিন্তু তার সাথে দুঃখও লাগছে যে বাবা এই মন্দিরটা দর্শন করতে পারলেন না। দেখো এখানে এই মন্দিরের বিকেলের টাইমিং হচ্ছে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তো আমরা একদম 5টা বাজতে 5 মিনিট আগে এখানে ঢুকে গেছি। আর এখানে ঢোকার পরই অনেক লোকের ভিড়ও আছে, আস্তে আস্তে আরও ভিড় হচ্ছে যত টাইম যাচ্ছে। আর এখানে এসে মন্দির দর্শন, ঠাকুর দর্শন করার পর ভেতরেই বসার জায়গা আছে খুব সুন্দর করে, ওখানে বসলাম। ওখানে অ্যানাউন্স করছে যে একটু পরেই আরতি হবে ঠাকুরের, আর আরতির পর প্রসাদ দেওয়া হবে। তো সবাই যারা যারা আরতি দেখবেন তারা ভালো করে বসুন। তো আমরা এখানে বসে পড়লাম। দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে যাচ্ছে, যত বেলা হচ্ছে না তত ভিড়টা যেন বেশি হচ্ছে। তো দেখতে থাকো।
দেখতেই পেলে যে কত সুন্দরভাবে ঠাকুরের আরতি হলো। তো আরতি হয়ে যাওয়ার পর এখানে অ্যানাউন্স করলো যে প্রসাদ নিচে দেয়া হচ্ছে। তো প্রসাদের জন্য নিচে গিয়ে লাইন দেন। তো এখানে আমরা এখান থেকে নিচে নেমে প্রসাদের জন্য লাইন দিলাম। তো এত সুন্দরভাবে প্রসাদের ব্যবস্থা করেছে, গরম গরম পুরো পায়েস বানিয়েছে আর সবারই হাতে হাতে এক ডাবু করে পায়েস দেওয়া হচ্ছে গরম গরম। তো অমৃতর মতন খেলাম প্রসাদটা। এত সুন্দর ঠাকুরের পুজো দেখার পর প্রসাদ পেয়ে মানে খুবই ভালো লাগছে। তো দেখো তারপরে সন্ধেবেলার লাইটিং পুরো একদম দিয়ে দিয়েছে, অন করে দিয়েছে। আর লাইটগুলো দেখতে এত ভালো লাগছে, মানে সকালের দিকের মন্দিরের রূপ অন্য রকম, আর সন্ধে হলেই লাইটের জন্য মন্দিরের রূপ আরেক রকম। মানে এত ভালো লাগছে যে কি বলবো। যারা দুর্গাপুর, অন্ডাল, আসানসোলের মধ্যে থাকো তাদেরকে বলছি যে তাদের আসা সম্ভব, তার জন্য তাদেরকে বলছি যে সামনে শিবরাত্রি আসছে, আর শিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মানে অনুষ্ঠান হবে মানে শুনছিলাম। তো যারা যারা এখনও আসোনি তো শিবরাত্রির সময় আসতে পারো, আরও ভালোভাবে যাবে, আরও ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করব না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আবার দেখা হবে অন্য একটা দিন অন্য ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।